গুড আফটারনুন। তো বেলা এখন 1টার উপরে বেজে গিয়েছে। তো 1টার উপরে মানে দেড়টা বাজে। হ্যাঁ, 1:30 পুরোপুরো হয়নি এখনও, অল্প বাকি আছে এখনও। তো আমার কাজকর্ম হয়ে গেছে। তো এখন আমি ঘর মুছছি। আর সকালবেলায় গরম গরম মালপোয়া ভেজেছিলাম, মালপোয়া খেয়েছি চা দিয়ে। আর আরও তো সবাই কাজকর্মতে চলে গিয়েছে। তো আজকে আমার সেরকম করে কাপড় ধোয়া নেই। তো অল্প কোথা থেকে একটা সকালবেলা একটা বিড়াল এসেছিলো। তা বিড়ালটা এসে প্রচণ্ড ম্যাও 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 করছিল। তো আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তো বিড়ালটা তো পরে বসেই ছিল। তার রান্নাঘরে আমার মাছ ছিল, লায়ের ঘন্ট ছিল। তো অনেকক্ষণ ধরে ও ম্যাও 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 করছিল। তা আমি বুঝতে পারিনি। তা আমার মেয়ে আবার তাড়িয়ে দিয়ে, তার মানে আমি ওকে বললাম, বাথরুমে ছিলাম, তো আমি বললাম যে ওকে তাড়িয়ে দিয়ে। তো ওকে তাড়াচ্ছিল, কিছুতেই যাচ্ছিল না। আমি এবার ও বলছে না, হ্যাঁ তাড়িয়ে দিয়েছি। তো চলে গিয়েছিল। কিন্তু আমি যখন রান্নাঘরে চলে আসলাম তখন দেখলাম যে না, ও চলে যায়নি, ও টেবিলের তলে বসেছিল। তো ওকে আমি বিস্কুট দিলাম, ব্রেড দিলাম, তারপরে দিয়ে খেয়েছিল। তারপরে কতগুলো চিংড়ি মাছের মাথা ভাজা ছিল, ওগুলোও খেয়েছিল। খেয়ে দিয়ে ও কী করেছে, কোথায় যেন মাছের এক পিস টুকরো পড়েছিল না কি, আমি নিজেই বুঝতে পারলাম না। ওই মাছের পিসটা ও মানে নিয়ে ও খাওয়া শুরু করে দিয়েছিল। তো খাওয়া শুরু করে দিয়েছিল, তো খাচ্ছিল। তাই খেতে খেতে পরে গিয়ে আমি আবার ভাবলাম যে মানে এই বিড়ালটাকে কোনোদিন কোথাও মানে দেখিনি আমি, মানে হঠাৎ করে এসছে। তো বুঝতে পারলাম না ও কোথা থেকে আসলো, আমি নিজেও বুঝতে পারলাম না। তো খাওয়া দাওয়া করে দেখি, একটু পরে দেখি বিড়ালটা নেই, চলে গেছে। তো তো বুঝতে পারিনি এখন মানে বিড়ালটা কোথা থেকে আসলো। তো এখন আমি চান করে পুজো দেবো। তো কালকে তো চড়ক পুজো, রবিবার হচ্ছে পয়লা বৈশাখ। সবাইকে শুভ নববর্ষের আমি অ্যাডভান্স জানাচ্ছি। তো সবাই আপনারা ভালো থাকবেন, কারণ সবাই আপনারা আমার বন্ধু, তাই না? আমিও আপনাদের বন্ধু, তাই না? তো আমি তো অল্প অল্প ছোটো ছোটো যেহেতু শর্ট ব্লগ করে করে আপনাদেরকে দিচ্ছি, দেখাচ্ছি। আরও জানি না কীরকম লাগছে। তো আমি যখনই বাইরে যাই, এদিক ওদিক যাই, যখনই ভালো ভালো সুন্দর ভিডিও যেগুলো পাই আমি সেগুলো আমি নোট করি। তো আমাদের বাড়ির চারিপাশে আশেপাশে সব মানে যেদিকে তাকাবেন সেদিকেই মানে পাহাড়, যেদিকে তাকাবেন সেদিকেই পাহাড়, মানে চারিদিকে পাহাড় আর পাহাড়। মানে ঘর থেকে বেরোলেই পাহাড়, চারিদিকে যেদিকে তাকাবো সেদিকে পাহাড় আর পাহাড় আর পাহাড়। তো আজকে আমি রানীবাবুকে চান করেই দিয়েছি। রানীবাবু এখন চান করে ভিজে এখন মানে কাতরা হয়ে গেছে। এই যে বাইরে বসে আছে, বাইরে প্রচণ্ড রোদ দিয়েছে। এই যে রানীবাবু ভিজে কাতরা হয়ে আমার দিকে একদম চোখ রাঙিয়ে তাকাচ্ছে, একদম চোখ রাঙিয়ে তাকাচ্ছে একদম, বাপরে বাপ। তো আমার গাছে আজকে একটা ফুল ফুটেছে, আজকে না আজকে কয়েকদিন ধরেই ফুটেছে। তো বাইরে প্রচণ্ড রৌদ্র দেখতেই পাচ্ছেন। তো এই যে আমার গাছগুলোতে সুন্দর টগর ফুল ফুটেছে, এই যে টগর ফুল ফুটেছে, আরও ফুটেছে, আরও ফুটেছে। এই যে গাছ ভর্তি ফুল দেখতেই পাচ্ছেন। এখানে সাদা ফুলগুলো ফুটেছে। এখন আমার ফুলের কোনো প্রবলেম নেই আরও। তো আজকে এই পিঙ্ক কালারের জবা ফুলটা ফুটেছে, সুন্দর লাগছে না এই ফুলটা? আমি এক জায়গা থেকে ডাল নিয়ে এসেছিলাম, এই ফুলটা ফুটেছে। তো মার পুজো দেওয়া হয়নি, মার পুজো দেবো। বহুত দুনিয়ার পাতা টাতা পড়ে আছে। আজকে লাল ফুল ফোটেনি, আজকে আমার একটা লাল ফুলও ফোটেনি আজকে। দুটো কলি আমি উঠে রেখেছিলাম, তো কলি দুটো আমি এখন ওই দুটো দিয়ে পুজো দিতে লাগবো। তো বাইরে প্রচণ্ড রৌদ্র, সূর্যদেব পুরো একদম। আর এটা হচ্ছে কাঁঠাল গাছ, কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরেছে। তা আমি 2-3 দিন কাঁঠাল রান্না করে করে খেয়েছি তরকারি। একদিন বানিয়েছিলাম কাঁঠাল চিংড়ি, আর একদিন নিরামিষ করে কাঁঠাল বানিয়েছিলাম। তো তো আর কি বলবো, অনেক কিছু বলে ফেললাম। তো এখন অনেক বেলা হয়ে গেছে, আর একটু মুছা বাকি আছে ঘর আমার, আর একটু মুছা বাকি আছে। তো এই জায়গাগুলো এখন অল্প অল্প করে মুছি। আমি নিজে কী করবো, মানে
ওই ঘরটা তো মোছা হয়ে গেছে, এই ঘরটা মোছা হয়ে গেছে, এই ঘরটা, এই যে এই ঘরটা মুছেছি, এই ঘরটা মোছা হয়ে গেছে। এই যে ফ্যান চলছে উপরে, ফ্যান দিয়ে ঘরটা মুছি আমি, মানে হাওয়া দিয়ে ফ্যান দিয়ে মানে শুকাতে লাগে, মানে প্রবলেম। তো তো এরকম করে আমি কিভাবে ঘর মুছি জানেন? এই যে এইভাবে এইভাবে এইভাবে, আমি তো বেশি পারি না, মানে এরকম ঘুরে 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 মুছতে লাগে আমার। হ্যাঁ, তো এইভাবে আমি এই মানে ওই ঘরটা মুছা হয়েছে, আর একটু বাকি ছিল, তো আমি একটু মুছে বাইরে একটু বুঝতেই পারছেন কীভাবে আমি ঘর মুছছি, দেখতেই পাচ্ছেন আপনারা সবাই। আমি অল্প কাজ করি, অল্প বসে থাকি, এটা হচ্ছে আমার ব্যাপার। কী করবো, বলার কিছু নেই। বলার কিচ্ছু নেই, এভাবে মুছে মুছে একটু মুছা হয়ে গেলে আমি বাইরেটাতে মুছবো। দেখতেই পারলেন কতটুকু মোছা হয়ে গেছে, অল্প একটু দেখিয়েছি আপনাদেরকে মুছাটা, আমি বেশি দেখাতে পারিনি। ওই ঘরটা তো আগেই মুছেছি আমি। তো মেন কথা হচ্ছে আমার ক্যামেরাটা ধরতে লাগে, ধরার মানুষ কেউ নেই, ধরার ক্যাপাসিটি নেই, আমি যতটুকু পারি অতটুকুই আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে আমার ব্যাপার, আমি আর কি বলবো। আজকে রান্না আছে আমার, ডাল সকালে রান্না করেছিলাম, ভাত আছে, মাছ আছে, মাছ ভাজা, একটু শশা কেটে নেবো, ব্যাস হয়ে যাবে, ওইটা দিয়ে আমি খেয়ে নেব। তো এখন আমি রাখি, চান করে মার পুজো দিতে যাবো। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকবেন, রাখি আমি, হ্যাঁ।